And the problem that we have right now is we have a nation in decline, and they have put it into decline. We have a nation that is dying, David. Mr. President. গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান কমলা হ্যারিস। এ হারের পেছনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দায় দেখেন কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারের শীর্ষ উপদেষ্টা কোভিড প্লাভ। অরিজিনাল সিন বইটিতে প্লাভ তার দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেছেন। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচন ও হোয়াইট হাউসকে ঘিরে কথিত এক ষড়যন্ত্র নিয়ে আসা বহু প্রতীক্ষিত বইগুলোর একটি হচ্ছে অরিজিনাল সিন। বইটিতে ট্রাম্পের বিরুদ্ধে কমলা হ্যারিসের 107 দিনের নির্বাচনী লড়াইয়ের বিভিন্ন বিষয় উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে নিজেই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন ওই সময় ক্ষমতায় থাকা জো বাইডেন। তার পূর্ণ নির্বাচনের বিষয়টিকে দায়ী করেন প্লাভ। তিনি বলেন সব দোষ বাইডেনের, তিনি পুরো ব্যাপারটা নষ্ট করে দেন। ট্রাম্পের সঙ্গে বিতর্কে ব্যর্থতার পর 3 সপ্তাহ পেরিয়ে গেলেও বাইডেন নির্বাচন থেকে সরে আসেনি। তার বয়স ও মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে তখন। এসব নিয়েই ক্ষোভ জানান প্লাভ। বইয়ে বলা হয়েছে প্লাভকে কিছু ডোনার ফোন করে বাইডেনের শারীরিক সক্ষমতা ও মনোসংযোগ এবং বক্তৃতা দানের ক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বইটির লেখকদ্বয় প্রায় 200 জনের সঙ্গে কথা বলেছেন। তাদের মধ্যে কংগ্রেস সদস্য, হোয়াইট হাউস কর্মকর্তা, প্রচারকর্মী এবং ঘনিষ্ঠ উপদেষ্টারা রয়েছেন। অনেকে আগেই বাইডেনের মানসিক সক্ষমতা নিয়ে সতর্ক করেছিলেন বলে জানান। 82 বছর বয়সী বাইডেন বইটি প্রকাশের আগেই এর কিছু তথ্যকে আগেভাগেই মোকাবেলা করার চেষ্টা করেন। অরিজিনাল সিন বইটিতে আরো বলা হয়েছে বাইডেনকে নির্বাচন থেকে বিরত রাখতে অনেক প্রভাবশালী ব্যক্তি নানা রকম হস্তক্ষেপের চেষ্টা করেছিলেন। 2023 সালে ওবামা হোয়াইট হাউসে গিয়ে বাইডেনকে সতর্ক করে বলেন, তুমি নিশ্চিত হও তুমি যেন নির্বাচনে জিততে পারো। নুসরাত জাহান শম্পা, নিরপেক্ষ নিউজ ডেস্ক।